তো দেখো আজকে সকালবেলা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করছি এই লং ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আজকে ছেলের জন্মদিন, স্কুলে চলে গেছে ছেলে। আর যেহেতু জন্মদিনটা শুক্রবারে পড়েছে তার জন্য আজকে আর বেশি কিছু করলাম না, এটা রবিবারে সেলিব্রেট করব। তো এই দেখো আমলিয়া দুধ এনে রেখে দিয়ে গেছে ওর বাবা। আজকে একটু পায়েস বানাবো। এখন কিশমিশ কাজু বাদাম আছে, বাবা অত পছন্দ করে না, অল্পই দেবো, মাও পছন্দ করে না। এই যে মা একটু নিরামিষ তরকারি বানাচ্ছে। এই যে এখানে একটু ঢ্যাঁড়স কেটে রাখা আছে, ঢ্যাঁড়স ভাজা হবে, একটু একটু করে বেগুন ভাজবো, একটু আলু ভাজবো, ওর জন্য একটু চাটনি করবো। এই যে আর যে ঝিঙে কাটা হচ্ছে, ঝিঙে আলু পোস্ত করবো, যেগুলো বাবার পছন্দ। এদিকে একটু ঢ্যাঁড়স সেদ্ধ করবো। আর এখানে ছোলার ডাল বসানো হয়েছে। তো এই যে এখানে পটল ভাজা হচ্ছে দেখো। আর তার সাথে পনির বানাবো, পনিরটা বার করি, ফ্রিজে আছে না, এটা ইয়েতে আছে, লোতে আছে। এই যে পনির, তো এই নিরামিষ ফ্রিজেতেই পনিরটা রেখেছি, ওটা আমিষের ফ্রিজ, ওখানে অন্য কিছুর মাছ মাংস রাখা হয় বলে ওটাতে রাখা হয় না। তো এই যে দেখো পনির বার করবো এখন। তো ছেলে তো স্কুলে চলে গেছে, ওকে বললাম বাবা আজকে চকলেটগুলো নিয়ে যা, সমস্ত স্টুডেন্টদের দিবি, তো দিল না। তো বললাম মা থাক, আজকে শুক্রবার, আজকে নিরামিষ, এমনিতে অনুকূল ঠাকুরের বার, আজকে নেব না। তোর জন্য স্কুলে ও নেই বলে এখন এই সুযোগে একটু রান্নাবান্না করে নিই, আসার পর ওকে নিরামিষ একটু খাবার খেতে দেবো। কারণ ওর ইচ্ছা ছিল চিলি চিকেন ফ্রাইড রাইস। তা আমি বললাম বাবা রবিবার আছে, রবিবারে করবো না একটা দিন, আর এমন বারে পড়েছে না শুক্রবারে, যার জন্য মনটা ওরও একটু খারাপ, আমরাও কিছু করতে পারবো না। যাই হোক সন্ধ্যেবেলার আশীর্বাদটাই তো মেন, পায়েস করবো। তো আশীর্বাদ করবো একটু নিরামিষ কেক এনে আমাদের গোপাল সোনাকেও দেবো, আর আমার বাবাইকেও দেবো, কাটবে পায়েস। আর ইয়েটা ওই যে নিরামিষ কেকটা জানাবো। তো যাই হোক মা এখন করে দিচ্ছে, মার হয়ে গেলে আমি পায়েসটা ভালো করে বানাবো, আর পনিরটা আমি বানাবো। মা এখন এগুলো খুচখাচ নিরামিষ তরকারিগুলো করে দিচ্ছে। করতে গেলে তো কত কিছুই করতে পারতাম, আজকে না জন্মদিন ছিল, কত কিছু না, মানে সিম্পলের মধ্যে। ছেলের আমার ফেভারিট হচ্ছে, ছেলে বলেই রেখেছিল মা চিলি চিকেন ফ্রাইড রাইস, আর তার সাথে এটা ওটা মুগের ডাল মাছের মাথা দিয়ে করতাম, একটু মাছ করতাম, একটু ভাজাভুজি, একটু মুড়ি ঘন্ট, কিন্তু কিছুই করা হলো না। যাই হোক তার জন্য কোনো আক্ষেপ নেই, রবিবার আছে, রবিবারের দিন করবো। আজকে শুক্রবার, আজকে আর বেশি কিছু করছি না। এই মা বললে এগুলি নিরামিষ রান্নাবান্না এগুলি করে নিই, কয়েক রকমের একটু ভাজাভুজি তো দিতে হয়। তো বাবার ইচ্ছা ছিল একটু অনেক কিছু করবে, তারপর বাবাকে বললাম যে থাক এখন না, মাধ্যমিকটা দিক, একটু বড়ো হোক, বড়ো হয়ে গেলে একটু ভালো করে রেজাল্টও ভালো করবে, এইদিকে একটু বড়ো করে সেলিব্রেট করার ইচ্ছা আছে মাধ্যমিকে। থাক এখন ছোটো ঘরও, আমি প্রত্যেক বছর আমরা ঘরেই সেলিব্রেট করি, ঘরেতে কেক টেক কাটি, পায়েস টাইস খাওয়াই, আর হোটেলে গিয়ে রাতের ডিনার করে আসি। তো এবছর মা আছে, এবছর ভাবছি বাড়িতেই খাবো, কিন্তু পয়লা বৈশাখ আছে আবার, তখন দেখা যাবে। এবার আর জন্মদিনে বাইরে যাচ্ছি না কোথাও। হ্যাঁ 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 চন্দননগরের ওই যে ইয়েটা গোমা গুপিগাইন বাঘাবাইন নাকি, হ্যাংলা হ্যাংলা, হ্যাঁ হ্যাংলার হোটেল, এখানেও আছে, এখানেও আছে। তো আমার মাকে কেমন লাগে তোমাদের, আমার মায়ের সাথে যে আমি ভিডিওগুলো করছি, মা বলছে চুপ কর চুপ কর, মায়ের সাথে যে ভিডিওগুলো করি সেগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। মা বলছে চুপ কর চুপ কর, তো এখানে চুপ করার, আসলে মা তো এসছে কদিনের জন্য, মায়ের কিছু দরকারি ব্যাপারে এসছে এই নর্থ বেঙ্গলে, মায়ের বাপের বাড়ি, আর আমারও এখানে বিয়ে হয়েছে। অ্যাকচুয়ালি আমার বাবা মা থাকে কলকাতাতে, তো মা কলকাতা থেকে এসছে, আর মায়ের বাপের বাড়ি শিলিগুড়ি, নর্থ বেঙ্গলের যে কোনো সব জায়গাতে, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, সব জায়গাতেই মায়ের আত্মীয় স্বজন আছে। মায়েরা 4 ভাই 2 বোন, তো মায়েরই বিয়ে হয়েছে কলকাতাতে, মাসি আছে ময়নাগুড়ি, মেজো মামি আছে আলিপুরদুয়ার, সেজো মামি আছে জলপাইগুড়ি, ছোটো মামিরা আছে আমবাড়ি, মানে এভাবেই ছড়িয়ে ছিটে আমাদের সব আত্মীয় স্বজন আছে। আমরা আছি শিলিগুড়িতে, আমার বিয়ে হয়েছে শিলিগুড়িতে। তো শিলিগুড়িটা তো তোমাদের আশা করি তোমরা আসো, যাও, জানোই কেমন জায়গা, এখান থেকেই তো সব ঘুরতে যায় সবাই। তো মাও এসছে দরকারিতেই, ওই যে মা আছে যে কদিন, মায়ের সাথে একসাথে ভিডিও করছি, চলে গেলে আবার একা একাই করতে হবে। মা আছে, আনন্দে করছি, ভালো লাগছে। দুজনে মামের মধ্যে একটু খিচখাচও হয়, একটু কথা কাটাকাটি হয়, আবার আমি অনেক ভুল করি, মা আমাকে বকে,
মার আবার কিছু কাজ আমার ভালো লাগে না, মা খুব পরিষ্কার, খুব টিপটাপ রাখে, মানে এত পরিষ্কার। এই যে দেখলেই বুঝতে পারবে মা আসার পর আমার ঘর একটু তাও পরিষ্কার আছে। আর এসেই মা গুছিয়ে টুছিয়ে সব দিয়েছে। আর মা চলে গেলে আমার সব ওলট পালট হয়ে যায়, কারণ আমি রোজ দিন কন্টিনিউ করতে পারি না, ফেসবুক করেই আমার যত সর্বনাশ, মানে আমার ঘর বাড়ি। আর তার মধ্যে তোমাদের দাদা ভাই, ও তো চাকরি করে, বাইরে বাড়ি থাকে, আর যখনই আসে ওর বাড়িঘর সুন্দর টিপটাপ লাগবে একদম। ও আসার আগে ভয়ে ভয়ে সব করে ফেলি, ও চলে গেলে আবার ওলট পালট। হ্যাঁ মা, কি বলছো? তো এই যে দেখো, এখন মা রান্নাবান্না করছে, আমিও করব। দুধটা বার করে রেখেছি ফ্রিজ থেকে, বুঝলে, কারণ ফ্রিজ থেকে বের করেই যদি এখনই আমি কড়াইতে দিই না, এখনই ছানা হয়ে কেটে যাবে। তো তার জন্য কিছুক্ষণ 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। এবার এটাকে তোমাদের দাদাভাই বলে গেছে যে এই দুধ দিয়ে আমুল, এই দুধ দিয়ে পায়েস করবে। ও প্যাকেটের দুধই নিয়ে আসে ভালোটা, কিন্তু এবারে দেখলাম আমুলটা নিয়ে আসলো, দিয়ে বললো এটাই দিয়ে পায়েস করো। তো মনটা একটু খারাপ লাগছে, যেহেতু শুক্রবার পড়েছে না, এই শুক্রবারটা আমরা অনুকূল ঠাকুরের, আমাদের জয়গুরুর বার আজকে। তো এই দিনে আমরা কিছু খাই না, আমরা অন্যান্য দিন যাই হোক না কেন শুক্রবারটা আমাদের নিরামিষের বার থাকে। এইবারটাই আমরা বেশি ভালো করে মানার চেষ্টা করি, কতটা করতে পারি সেটা ঠাকুরই জানে। আর এখন ছেলে স্কুল চলে গেছে, এই সুযোগে রান্নাবান্না করে রাখি। 4টের সময় এসেই বলেছে, মা আমি আজ সন্ধ্যাবেলা কেক কাটবো, আমাকে কী দেবে তুমি? আমি তো তোর কী চাই বল, আমি তো এখনও কিছু করতেই পারিনি, দাঁড়াতেও পারিনি। তোমাদের আশীর্বাদে যদি দাঁড়াতে পারি, তাহলে ছেলের জন্য একটা ভালো দেখে উপহার ভেবে রেখেছি, দিতে পারবো নাকি জানি না। এখন তো আমার হাতে সেরকম কিছু নেই, যা দেবে দাদাভাই দেবে। তবে আমি স্টার সেটআপটা পেয়েছি জানো তো, কিন্তু জানি না আমি কত দূর ওপরে উঠতে পারবো। তবে তোমরা আমার পাশে থেকো, আশা করি একে অপরের পাশে থেকে একে অপরের হাত ধরে যাতে ওপরে এগিয়ে যেতে পারি। আমার চাওয়া পাওয়া খুব সামান্য, আমি চাই একটু নিজের পায়ে দাঁড়াতে। তো সবাই চায়, আমার মতন তো তোমরাও চাও, তা আমিও চাই এভাবে একটু দাঁড়িয়ে যেতে। কারণ একদম হাউস ওয়াইফ তো কেউ হতে চায় না, সবাই চায় নিজের হাতে কিছু টাকা আসুক। তো দাদাভাই দিদিভাই তোমাদের সকলের উদ্দেশ্যেই বলছি, তোমরা যদি আমার পাশে থাকো আর যদি সাহায্য করো, তাহলেই আমি স্টার সেটআপ পাবো, এরপর আরও বাকি যেগুলো আছে সেগুলো পাবো। আর যাতে নিজের পায়ে দাঁড়িয়ে যেতে পারি, তার জন্য তো তোমাদের সহযোগিতা খুবই প্রয়োজন। নাহলে আমি একাই বলবো আর একাই চেষ্টা করব, তা তো হয় না। তোমাদের সহযোগিতাটা খুবই দরকার, এটা আমি তোমাদের কাছে বারবার করে রিকোয়েস্ট বলো, অনুরোধ বলো, সাহায্য বলো বলছি। তা তোমাদের দাদাভাই শুনলে বলবে, এ কী তুমি এইগুলো বলছো? কিন্তু ওকে বাদ দিয়ে, অ্যাকচুয়ালি ও এগুলো পছন্দ করছে না, কিন্তু কথাতেই আছে না, বলতে তো ছেলেরা অনেক কিছুই পারে, কিন্তু সব কিছু কী করতে পারবে? আমাদের তো মেয়েদের, বাড়ির বউদের কত রকমের চাওয়া পাওয়ার প্রয়োজন থাকে, সবটাই কি বরের কাছে হাত পাতা যায়? তোমরা বলো, অবশ্যই কমেন্টসে জানিও যে সবসময় কি বরদের কাছে হাত পাতা যায়? এটার জন্য, একটা রুমালের জন্য, একটা কসমেটিক্স, একটা ছেলের সব প্রয়োজনীয় জিনিস তো বাবারা করবেই, কিন্তু তারপরেও তো সন্তানদের বাবা মার কাছে, মায়ের কাছে কিছু আলাদা আবদার থাকে। সেই আবদারটা পূরণ করতে গেলেও তো কিছু টাকার দরকার হয়, সেই টাকাটা আমরা পাবো কোথা থেকে বলো? সবসময় কি বলবো কী গো টাকা দাও, এত কি বলা যায়? আর এর জন্যই আমাদের এই প্রচেষ্টা, এই যে চেষ্টা, এই যে করে যাচ্ছি। তোমরা কিন্তু পাশে থেকো আমাকে। আর আমার স্টারটা যে আমার খুলেছে, তার জন্য তোমাদের সহযোগিতা খুবই দরকার। শুধুমাত্র খুলেছে বলেই যে সব কিছু আহামরি কিছু করে ফেলেছি তা না, কিছুই করতে পারিনি। এটা করতে পারবো যদি তোমাদের সহযোগিতা পাশে থাকে, এবং শেষ পর্যন্ত তোমাদের আশীর্বাদে আমি যেন এগিয়ে যেতে পারি। আর কি বলবো, আমার এখনও লাইভ চালু হয়নি, যদি লাইভে আসি তাহলে অবশ্যই তোমরা এসো, এবং একসাথে থেকে আমরা কথা বলবো, এগিয়ে যাব। আর বলার মতো কিছু নেই। তো ভিডিওটা অনেক লং হয়ে গেল, আশা করছি তোমাদের ভালো লেগেছে কিংবা ভালো লাগেনি। তো যাই হোক, কমেন্টসে জানিও।